দেখেছো এরকম? আমি ফ্রিজে রেখেছিলাম তো, ভিজিয়ে রেখেছিলাম, দেখো একটু একটু মাথা থেকে বেরিয়েছে। আমি কিছুদিন ভিজিয়ে রেখেছিলাম তো মাথা থেকে ফেটে গেছে। পরে গাছ ফেটাতে শুরু হবে। তুমি আগে দেখোনি কখনো এরকম? অবশ্য দেখবে কোত্থেকে, আমিও তো দেখাইনি না। এটা আমি ভিজিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। চলো এটা লাগাবো। হ্যাঁ এতগুলো, এতগুলো না, কিছুটা না। আমি এখানে দেখো আগে থেকে সব রেডি করে রেখেছি এই জিনিসগুলো। কি বলো তো, ডিমের খোসার উপরে তারপরে হচ্ছে এই কম্পোস্টটা রেডি করে তারপরে এখানে রেখে দিয়েছি জল দিয়ে। ঠান্ডা শেষ পরে মেথি মেথি মেথি, হ্যাঁ কিছুটা লাগাবো। দেখো কীভাবে লাগাতে হয়। তারপরে এটা লাগানোর পর এর উপর দিয়ে আবার একটু মাটি দিয়ে দিতে হবে, তাহলে যাতে ভালো করে গ্রো করতে হবে। আচ্ছা দেখাচ্ছি। এই দেখো আমি ভালো করে আগের থেকে জল দিয়ে রেখেছি আইসের মধ্যে। হ্যাঁ ওটা কী বলো, ওটা হচ্ছে ডিমের যে ইয়েটা আছে, ডিমের খোলা, ওর ওপরে আমি হচ্ছে মাটিটা দিয়ে রেখেছি। দেখেছি তো, জল দিয়েছি তো ওই জন্য ভিজে আছে। আর ভালো গ্রো করবে এর মধ্যে। দেখো এই যেখান থেকে নেব, এই যে এরকম করে নেব একটু অল্প, তারপরে এই যে এরকম এরকম করে দেবো ছড়িয়ে, বেশি দেবো না। নিয়েছ? তুমি ছড়িয়ে দাও, যেখানে যেখানে ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাটা দাও। ফাঁকা জায়গাটা দাও। হালকা মাটি দিয়ে দিতে হবে, তাহলে হবে। একসাথে হয়ে যাবে, একসাথে লাগাচ্ছি। এই দিকটাতে দাও, এই সাইডে। এইখানে এই দিকটাতে দাও একটু, এই যে এই দিকটাতে। আর বেশি ফাঁকা জায়গাটাতে দাও। এবার ওর উপরে কিছুটা মাটি এনে, ওই কম্পোস্ট আর ওইদিকে বস্তার মধ্যে আছে ওটা এনে তার মধ্যে ওপর দিয়ে দিয়ে দিতে হবে। ওই সাইডে ওর মধ্যে কম্পোস্ট রেডি করা আছে না, কম্পোস্টের মধ্যে মাটির অনেক কিছু জৈব সার। ভিজিয়েই রেখেছিলাম তো, নইলে হবে না, না না ওটা শীট গ্রো করবে না, কেননা ওটা একটু স্লিপারি হয় ভিজিয়ে রাখলে। মেথি শীটটা এরকম হয়, ওপরের ইয়েটা নরম হয়ে গেছে যে হয়ে গেছে। চলো এটা রেখে দিই, বাকিটা অন্য কাজে লাগাবো। দেখে এটা ধরো, এটা ধরো, আর করা যাবে না, এটা অন্য কাজে লাগাবো। এটা আবার বেটে মাথায় লাগানো যায়, জানো? বেটে মাথা মানে এই মেথিটাকে বেটে তারপরে থেকে যে রসটা বেরোয় ওটা মাথায় লাগানো যায়, তাহলে চুল গ্রো করে ভালো। অনেক গুণ আছে জানো, এই সকালবেলা এটা ভিজিয়ে রেখে খেলে পেট ঠান্ডা থাকে, অনেক ভালো। এবার আমি একটু মাটি নিয়ে আসি, ঠিক আছে? এই দেখো ওইটা ওই গাছের পাতাগুলো তুলে, হাজোয়ান পাতা, এটা তুলে তারপরে বড়া করে খাওয়া যায় জানো, ভীষণ টেস্ট। আমাদের লেবু গাছটা কত বড় হয়ে গেছে দেখেছো? আর ওই গাছটাতে ফুল দেবে, পরের বার দেবে ফুল। মানে অ্যালোভেরা গাছের এদিক দিয়ে ইয়ে বেরিয়েছে আরেকটা, হ্যাঁ ওটা অন্য টবে লাগাতে হবে। কত বড় হয়ে গেছে, ইনসুলিন প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে। আর এটা খাওয়া হয়নি। এটা কোনটা? এটা তো ছোট, এটা ম্যান্ডারিন প্ল্যান্ট, এটা বড় হবে তখন ধরবে, তারপর খাওয়া যাবে। হ্যাঁ তারপর খাওয়া যাবে। হ্যাঁ এখানে মাটিগুলো আছে, এখান থেকে নিয়ে আসো। দেখো না তোমাকে করতে হবে না, আমি গ্লাভসটা বের করিনি, গ্লাভসটা অনেক মোটা তো, তাই ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে নিয়েছি। এবার এখান থেকে আমি বের করবো, বাঁধতে হবে না, তোমাকে বাঁধতে হবে না ভাই, রাখো আমি করে দিচ্ছি। এর মধ্যে অনেক ইয়ে থাকতে পারে, পোকা থাকতে পারে, সেজন্য। এই দেখো এর মধ্যে কত কিছু গ্রো করে গেছে, দেখেছো? করেছে মানে দেখো, দেখো ওটাকে পুরো ফেলেছে, রুট বেরিয়ে গেছে। হ্যাঁ দেখি তো বুঝে যাচ্ছে না, দেখলে না আমি মাটিটা বের করি আগে, দাও দেখলে এর মধ্যে হয়ে যাবে, বের করে এই যে এটা দিয়ে দিব ওর উপরে ছড়িয়ে। তা তুমি ধরতে চাইছো এটা? আমি তো ক্যারি ব্যাগ দিয়ে ধরেছি, কিছু হবে না আমার। যখন তুমি বড় হবে তখন করবে। ওটা ফুটো হয়ে গেল, হাতটা আমার সর হয়ে গেছে, দেখিনি। চলো ওটা কিসের, কোনো একটা সিট ছিল ওর মধ্যে। ক্যারি ব্যাগ দিয়েছিস কেন? তো লাগবে না তো, সর, চল চল। কেন দিয়েছ? তোমাকে কিন্তু আমি দিতে দেবো না ভাই, আস্তে আস্তে দাঁড়াও, আমাকে আগে দেখো। দেখো এই দেখো, এখান থেকে নিবো একটু করে, এটা নিলাম তো, নেওয়ার পর এটা হালকা করে এর উপর দিয়ে দিব। নে ধর, তোল একটু তোল,
তোকে ধরতে হবে না, আমি করছি। না, আমি এক সিটসগুলো যেন বাইরে না বেরিয়ে থাকে। ওইদিকে দাও, ওইদিকে, বাইরে যেন না পড়ে। এই যে পড়ে গেল বাইরে। ওইদিকে রয়েছে, হ্যাঁ ওগুলো ভালো করে দাও। তুই মজা পাচ্ছ এগুলো করে? হুম, হাতের ভিতরে ঢোকেনি তো? না, তার মানে গ্লাভস, যাদের গ্লাভস থাকবে না তারা এইভাবে করতে পারে, তাই? কি হেল্প হবে, কি হেল্প হবে? ভেতরে ঢুকবে না, কোনো কিছু থাকবে না। মানে যাদের গ্লাভস না থাকবে তারা ক্যারি ব্যাগ বেঁধে হাতে কাজ করতে পারবে, তাই তো? হ্যাঁ, বিজি। হুম, আমি করলাম, তুমি করতে দিলে না। ফাস্ট করো, ফাস্ট। চলো হয়ে গেছে, এবার উঠে আসো। কোনো স্টিজে কোনো বলতে হবে। চলো উঠে আসো, আমি এবার জল দিয়ে দেবো একটু হালকা করে। উঠো। আমাকে দাও, কতটা ওই তো, দিলে কোনো? এটা হয়ে গেছে, এই যে এখানে একটু আছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। মজা লাগলো। এবার জল দিতে হবে। হয়তো ছিটে ছিটে যাবে। এটা খুলে দিই। হাতে নোংরা পারেনি, তার মানে এটা ভালো টেকনিক কিন্তু, বলো? হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। বসো, বসে বসে দাও। আর ওই সাইডে যাবো, ওই সাইডে যাবো। আচ্ছা ঠিক আছে, দাও। বেশি দেওয়া যাবে না কিন্তু, বেশি দিলে কী হবে বলো তো, শিটসগুলো পচে যাবে। প্রতিদিন সকালবেলা করে একটু এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, ঢেলে দেওয়া যাবে না জানো, ঢেলে দিলে তখন সরে যাবে। হুম, কেন ঝরে যাবে যাবে না? ঢেলে দিলে হচ্ছে তখন ওই শিটগুলো বেরিয়ে যাবে মাটি থেকে, আর বেশি পরিমাণে জল চলে যাবে, তখন পচে যাবে শিটগুলো, ওই জন্য। চলো হয়ে গেছে, আর না আর না আর না আর না, চলো উঠো। কি এটা কতদিনে গ্রো করবে? এই তো 2-3 দিনের মধ্যে একটু গ্রো করবে, একটু একটু। মানে উপর থেকে বেরোবে না? হুম 2-3 দিন করে একটু? হুম, প্রতিদিন জল দিয়ে থাকতে হবে, কারণ এখন সামার টাইম তো, তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যাবে, ওই জন্য। চলো হয়ে গেছে। হয়ে গেছে। আজকে একটা নতুন কাজ করলাম। ভালো লাগলো কাজটা করে? আজকে ছেড়েছি, কালকে হয়ে যাবে। তাই? তাহলে একটু দেখ, একটু হবে নাকি? দেখবো সকালবেলা উঠে কতটা হয়। কালকে হবে না বাবা, কালকে হবে না, কালকে 2-3 দিন টাইম লাগবে, তবে একটু গ্রো পরের করবে। দিন হয়ে যাবে। হুম, জল দিতে হবে। হ্যাঁ জল তো দিতেই হবে। তোমার ভালো লাগলো? তোমার প্ল্যান্টিং করতে ভালো লাগে? প্ল্যান্টিং করতে খুব ভালো লাগে। তাই? এমনি ভালো লাগে না? এমনিও ভালো লাগে, কিন্তু তুমি হেল্প করে দাও। তুমি কিছু শিখতে পারলে কি সেটা বলো। গাছ লাগিয়েছিলে এখানে, এরকম এরা মরে গেছে। এই যে আমাদের পুঁই শাকটা কত বড় হয়েছে দেখেছো? যা একটু জল দিয়ে আসো, জল দেবো। পুঁই শাক গাছটা এমনি এমনি হয়েছে, একটু জলের অভাব আছে, আর এখানে একটু মাটিও দিতে হবে। থাক, আবার পরে বিকেলে দিয়ে দেবো। তুমি এই যে এখান থেকে ছোটো গাছটা এখানে লাগিয়ে দাও। এই যে এই ছোটো গাছটা, এই ছোটো চারা গাছটা এর মধ্যে লাগিয়ে দিতে, আমি লাগিয়ে দিই, তুলে দিয়েছি, লাগিয়ে দিলাম এইভাবে। এটা দেখবেন অনেক বড় হয়ে যাবে এটা। তারপর আরেকটা এখানে, হুম, এখানে লাগিয়েছ? এটা হয়ে যাবে এবার সুন্দর করে। আমার কাছে আরেকটা আছে খালি। ওটা আর কিছু করতে হবে না, এই কোটায় হোক এখানে ভালো করে, পরে আবার দেখা এটা যাবে। কোন প্ল্যান্ট? ওটা একটা জঙ্গলি প্ল্যান্ট। জঙ্গলি প্ল্যান্ট? কেন? ওটা কোথাও কোনো একটা শীষ বোধহয় ওর মধ্যে ছিল, ওটা গ্রো করে গেছে ওখানটায়। কিন্তু তুমি তো দিয়েছিলে একটা। না আমি ওটা দেইনি, ওটা অটোমেটিক হয়েছে। কোনো বার্ডস, হ্যাঁ কোনো এক বার্ডস পাখি হয়তো এসেছিলো, মানে মুখ থেকে হয়তো খাবার ওটা পড়ে, কিংবা মাটির ভিতরে কোনো একটা শীট ছিল যেটা জল পেয়ে গ্রো করে গেছে। কিন্তু এটা নট নেসেসারি, এটা ওইটা থাকলে অন্যগুলো ভালো মতো হবে না। ও রুটসগুলো যত বড় হবে, তো রুটস নিচে দেখতে পাচ্ছ না? এই একটা হ্যাঁ, তো একটা রুটসই তো প্রথমে হয়, তারপরে ব্রাঞ্চ বেরোয়। তো ওই রুটসগুলো যখন বড় হবে কি না, তখন ওই অন্য যেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্ল্যান্ট, সেগুলোর হচ্ছে জলটা খেয়ে নেবে, খাবারগুলো খেয়ে নেবে, তখন ওই গাছগুলো বেশি গ্রো করবে না ভালো। পাতা দেখো বাস। সেই জন্য কি উঠিয়ে দেওয়াই ভালো। দাও
দাও দাও দাও ফেলে দিই।